বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, সরকারের মধ্যে একটি অংশ নির্বাচন চায় না। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে বলেও মন্তব্য করেন রিজভী। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত। রাখাইন রাজ্যে সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর দেয়া না দেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে সরকার। করিডোর দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা কথা এলেও বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষোভ ঝাড়ছেন অন্তর্বর্তী সরকারের ওপর। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অনির্বাচিত বলেই অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর প্রসঙ্গে খোলাসা করছে না, এতে জনমনে সন্দেহ জেগেছে। এই সময় সরকারের মধ্যে একটি অংশ নির্বাচন চায় না বলে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করার সুযোগ পাবে, তাই দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাক স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তিনি দাবি করেন, বাকশাল আমলে বন্ধ হওয়া সব গণমাধ্যম খুলে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগে রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। এই সময় মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া। প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়ার রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বলেও জানান বিএনপি নেতা আমির খসরু। শাহরিয়ার সাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।